দর্শক, আমরা জানি আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জটা কি? গঙ্গা পানি চুক্তি। ফারাক্কা বাঁধ আমাদের জন্য একটা বিস্ফোরা এবং সেই ফারাক্কা বাঁধের কারণে গত প্রায় ৩০ বছর ধরে গঙ্গা পানি চুক্তি যেটা চলছে, সেই চুক্তির মেয়াদ এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই চুক্তি আবার করতে হবে, অর্থাৎ রেনু করতে হবে, অথবা চুক্তি বাতিল হয়ে যাবে। সেরকম সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেরকম সিচুয়েশনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ আমরা শেখ হাসিনাকে প্রধান ইস্যু বানিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল করে দিয়েছে, যার ফলে ভারত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছে। সাথে রয়েছে তিস্তা প্রকল্প, সাথে রয়েছে ডিজেলে ভারতের উপরে এক ধরনের নির্ভরশীলতা, সাথে রয়েছে কাঁচা মাল, খাদ্যদ্রব্য সহ বহু ব্যাপার রয়েছে, বিদ্যুৎ রয়েছে, ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানির ব্যাপার, অনেকগুলো ইস্যু রয়েছে এবং অনেকগুলো ইস্যুর মধ্যে আমার মনে হয় সব থেকে বড় ইস্যু গঙ্গা পানি চুক্তি। কি ভাবছে বর্তমান সরকার গঙ্গা পানি চুক্তি বিষয়ে? যখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করলেন না, আমরা গতকালকে রাতেও এরকম একজন ভারতীয় সাংবাদিককে বলতে শুনেছি যে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ আমাদের সরকারের তরফ থেকে ভারত সরকারকে নাকি জানানো হয়েছে যে ৩০ তারিখের দিকে সফরটা করা যায় কিনা, কিন্তু ভারতের পক্ষ থেকে সেটা না করে দেয়া হয়েছে। ভারতের যে সাংবাদিক বলেছেন এটা, আমি তার নাম বলতে চাই না, আমি মানে নাম না বলেই আমি বলছি যে ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ যদি সফরটা হয় তাহলে একমাত্র ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যেতে পারেন, তাতে দুই কুল রক্ষা করার ব্যাপার থাকবে যে দ্বিপাক্ষিক সফরে যায়নি, ব্রিক্সের বহুজাতিক সফরে গিয়েছি, সুতরাং শেখ হাসিনা ওখানে আছে কি নাই সেটা বিবেচ্য বিষয় নয়। যখন আমি ব্রিক্সে গিয়েছি, যেখানে রাশিয়া, চীন সহ বহু শক্তিধর দেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গঙ্গা পানি চুক্তি, তিস্তা প্রকল্প, এটা নিয়ে বাংলাদেশ সরকার কি ভাবছে? সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেই ব্যাপারে কথা বলেছেন। কি বলছেন তিনি? গঙ্গা চুক্তি নিয়ে কি বাংলাদেশ এগোচ্ছে? ভারত কি সাড়া দিচ্ছে? কি হতে চলেছে এটার পরিণতি? চলুন একটু জেনে দেখি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই, এবং তার কথা কতটা বাস্তবসম্মত এটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা। পররাষ্ট্রমন্ত্রী গতকালকেও বলেছেন যে নতজানু পররাষ্ট্র নীতির অধ্যায় শেষ। বাংলাদেশ আর নতজানু পররাষ্ট্র নীতি করবে না, কারো মানে চোখ রাঙানি দেখবে না, সবার চোখে চোখ রেখে কথা বলবে। যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী নতজানু পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ নেই, সেই দিন শেষ এই ঘোষণা দিচ্ছেন, তখন আমরা দেখেছি তারই নেতৃত্বে ডক্টর ইউনূস সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসবে এটা নিশ্চিত জেনেও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করে গেছে, সেই চুক্তি বর্তমান সরকারের ওপরে, গোদের ওপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। যদিও ডক্টর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি বলছেন ওই চুক্তিতে তো ক্লজ ছিল যে 2 মাসের মধ্যে এটা বাতিল করা যাবে, 6 মাসের মধ্যে এটা বাতিল করা যাবে, আপনি বাতিল করলেন না কেন, এই কথা বলছেন। এখন ওই ভদ্রলোককে কে বোঝাবে যে আপনি আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ, আপনি আমেরিকাকে বলবেন যে চুক্তি আমি বাতিল করলাম? এটা যদি পাগলেও মানে শোনে, তাহলে যে এই কথা বলছে, যে এই যুক্তি দিচ্ছেন, তার সম্পর্কে ওই পাগলের ধারণা কি হবে? ওই পাগল ভাববে যে পৃথিবীর শ্রেষ্ঠতম পাগল ওইটা, যে ভাবে যে বাংলাদেশের মতো একটা দেশ মানে কি বলবো, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ মাত্র, সেই দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করে আমেরিকাকে বলবে যে তোমার সঙ্গে চুক্তি আমি বাতিল করে দিলাম। সেই চুক্তি কেন করা হয়েছিল? সেটা নতজানু পররাষ্ট্র নীতি কিনা, যে চুক্তির ফলে আমি আমেরিকা চাই না এমন কোনো, মানে আমেরিকা চাইবে না এমন কোনো দেশের কাছ থেকে আমি কোনো সহযোগিতা নিতে পারবো না, কোনো বাণিজ্য মানে সম্প্রসারণে এগিয়ে যেতে পারবো না, আমি আমার টাকা দিয়ে তেল কিনবো রাশিয়ার কাছ থেকে, সেটা কেনার জন্য আমেরিকার কাছ থেকে দরখাস্ত পাঠাতে হবে, এই ব্যাপারগুলো কি নতজানু পররাষ্ট্রনীতি না? আমরা জানি না।
তিনি গঙ্গা চুক্তি সম্পর্কে এবং তিস্তা প্রকল্প নিয়ে কি বলছেন, গণমাধ্যমে যে খবরটা এসেছে সেটা দেখে নিন। আর টিভি শিরোনামটা বলা হচ্ছে, গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী। কি বলছেন, কি অবস্থান? ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার অনড় অবস্থানে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মানে সরকার অনড় অবস্থায় আছে। কি অনড় অবস্থা? স্পিকারের সভাপতিত্বে যে সংসদ, সেই সংসদে লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানিয়েছেন। এ সময় ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু করার বিষয়ে সরকারের সাম্প্রতিক নানা কৌশলী পদক্ষেপ তুলে ধরেছেন তিনি। কি পদক্ষেপ? গঙ্গা চুক্তির বিষয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে একটি নতুন দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে জবাবের অপেক্ষা করা হচ্ছে। মানে ভারতকে আপনি প্রস্তাব পাঠাবেন, ভারত আপনাকে জবাব দেবে মেলে, আর মেলেই আপনি গঙ্গা চুক্তি করে ফেলবেন। এই কূটনৈতিক দক্ষতা নিয়ে আপনি একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে চাইছেন। খুবই ভালো। এরপর তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি বলছেন, বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে টেকনিক্যাল ইভ্যালুয়েশন বা কারিগরি মূল্যায়নের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে। অচিরেই এই মূল্যায়ন কাজ শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে। চীনকে যখন আপনি ইনভলভ করলেন, তিস্তা প্রকল্পে ইনভলভ করতে চলেছেন, তখন সেখানে ভারত গোস্বা করছে, আমেরিকা গোস্বা করছে। তো এই দুই গোস্বাকে আপনি টেকেল দিবেন কিভাবে? সেটাও তো একটা মানে কূটনৈতিক ব্যাপার। জলবায়ু এবং পানি প্রবাহ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নদীর পানির অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে এ সময় আশ্বস্ত করেন তিনি। আমরা আশ্বস্ত হলাম। তিনি কি বলছেন? তিনি বলছেন যে একটা খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়া ভারতকে পাঠানো হয়েছে, পাঠিয়ে ভারতের কাছ থেকে জবাবের অপেক্ষায় আছে। এবং সেই সময় বলছেন, যখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন, বাতিল মানে স্থগিত, বাতিল বলেন, স্থগিত বলেন, আর যাই বলেন, এবং ইস্যুটা কি দাঁড় করিয়েছি আমরা? শেখ হাসিনা ইস্যু। অথচ ভারতের পক্ষ থেকে আমরা বারবার শুনে আসছি যে শেখ হাসিনা ইস্যুটাকে পাশে রেখে আমরা অন্যান্য আলোচনাগুলো চালিয়ে যাই। যখন আমরা ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ে সফরটা বাতিল করছি, ঠিক সেই সময়ে আমাদের জ্বালানি সচিব ভারত সফর করছেন এবং ভারতে জ্বালানি আমার প্রয়োজন, বিদ্যুৎ আমার প্রয়োজন, এই ব্যাপারে ভারতকে অনুরোধ করছেন। সেরকম খবরও আমরা জানি। তো প্রধানমন্ত্রী যেতে পারছেন না, প্রধানমন্ত্রী মিটিং করতে বাধা, কিন্তু সচিব যেতে পারছেন, সচিব টু সচিব মিটিং করতে বাধা নেই কেন? মানে এটা বুঝলাম না। যদি আপনি তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখতে চান, তাহলে কোনো পর্যায়েই সম্পর্ক থাকবে না। আপনি সচিবকে পাঠাবেন কেন? সচিব তো প্রধানমন্ত্রীরই একজন প্রতিনিধি। সচিব প্রধানমন্ত্রীর প্রতিনিধি না তো? প্রধানমন্ত্রী যে বিষয় নিয়ে আলোচনা করবেন, সেই বিষয়গুলো তো সচিব পর্যায়ে আগে আলোচনা হয়, তারপরে প্রধানমন্ত্রী যান যে কোনো ইস্যুতে। পররাষ্ট্রমন্ত্রী কিংবা সচিব পর্যায়ে আলোচনা হয়, তারপরে প্রধানমন্ত্রী ফাইনাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে। সেই ফাইনাল ব্যাপারটা আপনি যখন বাতিল করে দিচ্ছেন এবং যখন আপনার ডিসেম্বর আসতে আর মাত্র কয়েকদিন বাকি এবং গঙ্গা চুক্তি নবায়ন যদি না হয়, তাহলে মারাত্মক ক্ষতির মুখে আমরা পড়ব। তিস্তা প্রকল্পের নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আশাবাদী হতে চাই, কারণ মমতা ব্যানার্জি এখন নেই, যিনি গত প্রায় 10-12 বছর ধরে এই তিস্তা হিস্সা তিনি মানছিলেন না। এখন শুভেন্দু অধিকারী সেখানে দায়িত্বে আছেন এবং তিনি ওই বিজেপির লোক, সেহেতু সেটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু ব্যাপারগুলো সহজ হয়ে গেছে, সেই জায়গায় প্রধানমন্ত্রী আমরা মিটিংটা করলাম না, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন যে আমরা একটা খসড়া করে ভারতকে পাঠিয়ে দিয়েছি, ভারত জবাব দেবে। পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে জানতে চায়, আপনি যে খসড়াটা করে পাঠিয়ে দিয়েছেন, সেই খসড়াটা ভারত পজিটিভ জবাব দেবে, তার কি গ্যারেন্টি রয়েছে? ভারতের সঙ্গে আমি বন্ধুত্ব চাই কি শত্রুতা চাই, সেটা তো আমাকে একেবারে ক্লিয়ার কনসেপ্টে যেতে হবে। আমি যদি মনে করি যে ভারতের সঙ্গে সম্পর্ক দরকার নেই, ওকে ফাইন, ভারতকে বাদ দিয়ে আমি আমার পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। আপনি একদিকে বলবেন নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ, মানে টার্গেটটা তো একটাই ভারতকে, এবং বলবেন যে মক্কা চুক্তিতে আমি যাব কি যাব না, সেটা মুসলমান দেশ হিসেবে এটা আমার স্বাধীনতা, এতে তৃতীয় কোনো পক্ষের মানে কিংবা ভারতের নাক গলানোর কিছু নেই। খুবই ভালো, সেটা তো আমাদের স্বাধীনতা। মক্কা জোটে যান,
মক্কা জোটে গিয়ে খুবই ভালো একটা অবস্থান তৈরি করেন। তখন দেখেন আমেরিকা কি বলে, মানে যে আমেরিকার সঙ্গে ডক্টর ইউনূস চুক্তি করেছেন, বাণিজ্য চুক্তি, তখন দেখেন আমেরিকা কি বলে। মক্কা চুক্তিতে যান, তখন দেখেন চীন কি বলে। খুবই খুবই স্বাভাবিক ব্যাপার। সেগুলো তো আমরা, মানে আপনারা তো বড় বড় মেধা, আপনারা ভালো বুঝবেন, আমরা সাধারণ মানুষ, আমরা অতটা বুঝি না। আমরা যেটুকু বুঝি কিংবা যেটুকু বুঝতে চাই সেটা হচ্ছে যে বন্ধুত্বের বিকল্প নাই। বন্ধুত্বের বিকল্প যখনই আপনি খুঁজতে চাইবেন, তখনই নানা ধরনের মুখরোচক বক্তব্য সামনে আসবে, যে বক্তব্যের আড়ালে হারিয়ে যাবে আসল যে বাস্তবতা, সেই বাস্তবতাকে আমরা হারিয়ে ফেলব। এখন আমি বারবার, মানে এ পর্যন্ত ভারত আমাকে, মানে আমার প্রধানমন্ত্রীকে 3 বার আমন্ত্রণ জানিয়েছে। শপথ নেয়ার সময় একবার, এরপরে ব্রিক্সের সম্মেলনে, এরপরে দ্বিপাক্ষিক আমন্ত্রণ আবারও 3 বার আমন্ত্রণ জানিয়ে রেখেছে। সেই আমন্ত্রণ আমি রক্ষা করছি না, আবার ভারতের কাছ থেকে আমি খসড়া পাঠিয়ে দিয়ে পজিটিভ আলাপ চাইব, প্রত্যাশা করব, এবং গঙ্গা চুক্তি ব্যাপারে ভারত কোনো ধরনের মানে কি বলবো, নেগোসিয়েশনে না গিয়ে বলে দেবে হ্যাঁ চুক্তি হয়ে গেল, তা কি হবে? দুদিন আগেই তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি তার একটা রাজ্যকে আশ্বাস দিয়েছেন যে গঙ্গা চুক্তি হওয়ার আগে তার সেই রাজ্যের চাহিদা পূরণ করে তারপরে হবে। একটা বাধা অলরেডি তৈরি হয়েছে। আমরা আসলে কোন দিকে এগোচ্ছি আমরা জানি না, ভালো দিকে এগোচ্ছি এই প্রত্যাশা করতে চাই, বাকিটা আল্লাহ সহায়। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।